আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। ক্লাস 6 এর 2025 ব্যাচের আমরা যে ফাইনাল ইয়ারের প্রিপারেশন নিচ্ছি, সিকিউ প্রিপারেশন। সো আজকে হচ্ছে আমাদের সিকিউ নাম্বার 5 আমরা সলভ করব ইনশাআল্লাহ। ওকে, তো তোমরা এখানে দেখো একটা ছোট্ট একটা এসএম দেখতে পারতেছো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2.1 থেকে রেশিও রিলেটেড। এখানে দেখো কি বলা আছে, দ্য রেশিও অফ two numbers 5:6, the sum of the numbers is 55। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা স্টেপ। আমরা প্রথমে একটু জাস্ট স্টেপটা বোঝার চেষ্টা করব। এখানে আসলে বোঝার তেমন কিছু নাই, মানে দুইটা নাম্বারের রেশিও দেওয়া আছে, ঠিক আছে, এবং তাদের সাম দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। মনে করো প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের বললো find the numbers in terms of x। ঠিক আছে, find the numbers in terms of x। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। তাহলে আমরা প্রথম কোশ্চেনটা সলিউশন করে ফেলি। দেখো, আমরা জানি যে রেশিওটা দেওয়া থাকে, যে দুটো নাম্বার রেশিও দেওয়া থাকে, এই দুটো নাম্বার যখন রেশিও তৈরি হয় তখন এখান থেকে এসসিএফ যে পার্টটা এটা কেটে নেওয়া হয়। ঠিক আছে, এসসিএফ পার্টটা কেটে নেওয়া হয়, আর সেই এসসিএফটা যদি তুমি এখানে আবার মাল্টিপ্লাই করে দাও তাহলে সেই নাম্বারটা ফিরে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আসো আমরা ধরে নেই লেট দা এসসিএফ অফ দা নাম্বারস of the numbers is x। ঠিক আছে, আমরা এসসিএফ টা ধরে নিলাম, x ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা, আর গিভেন রেশিও কি আছে বলো তো? গিভেন রেশিও হচ্ছে 5:6। মানে একটু লিখতেছি আর কি, না লিখলেও সমস্যা নাই, ডাইরেক্ট ওয়ান লাইনে आंसर দিলেও হবে, একটু লিখতেছি আর কি। the SCF of the numbers is x, given ratio কত? 5:6। so the numbers in terms of x are 5x and 6x। দেখছো, জাস্ট এই সেটটা মাল্টিপ্লাই করে দিলে আমার নাম্বারটা পেয়ে গেলাম। তাহলে आंसर কি? তাহলে आंसर হচ্ছে 5x 6x, এই দুটো হচ্ছে নাম্বারস, অর্থাৎ ইন টার্মস অফ x এর নাম্বারস। ঠিক আছে, আমাদের কিন্তু বের করতে বলে নাই, নাম্বারটা কমপ্লিটলি বের করতে বলে নাই, জাস্ট বলছে যে ফাইন্ড দ্য নাম্বারস ইন টার্মস অফ x। এরকম অনেক সময় অনেক বলে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন এই নাম্বারটা রেশিও তৈরি করা হয়েছে তখন এখান থেকে এসসিএফ পার্টটা কেটে নেওয়া হয়েছে। ঠিক আছে, এসসিএফ দিয়ে কাটাকাটি করা হয়েছে। যেমন ধরো যদি তোমাদের বলি, ধরো একটা নাম্বার হচ্ছে 15 আর 20, দুটো নাম্বারস, তাহলে এদের রেশিও কি বলতো? এদের রেশিও হচ্ছে 15:20। তারপর এটাকে অবশ্যই সিম্পলিফাইড করতে হবে। সিম্পলিফাই করার সময় আমরা কি করব? 15 আর 20 দিয়ে এসসিএফ 5 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে 5 কত আসবে? 3:4। ঠিক আছে, তাহলে এই দুটো নাম্বারের রেশিও হচ্ছে কত? 3:4। এই যে রেশিওটা যখন তৈরি হলো তখন কি কেটে নেওয়া হলো? এসসিএফ কেটে নেওয়া হলো। ঠিক আছে, এজন্য আমরা এসসিএফ দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা, এবার আসো আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাব। সেকেন্ড কোশ্চেনটা বলা হলো ফাইন্ড দ্য নাম্বারস। ঠিক আছে, নাম্বার যেটা আমরা ফাইন্ড করবো। ওকে, আচ্ছা, তাহলে সলিউশন দেখো। we get from B the numbers in terms of x are 5x 6x। ঠিক আছে, এটা কিন্তু আমরা বি থেকে পাইছি, তাই না? আচ্ছা, and given sum of the numbers is 55। দেখো ওই নাম্বারসের সাম কত দেওয়া আছে? 50 দেওয়া আছে, তাহলে লিখে দিলাম যে given sum of the numbers। so আমি কি লিখতে পারি বলো তো? এটা হচ্ছে সাম অফ দ্য নাম্বারস আর এই হচ্ছে আমাদের নাম্বারস। তাহলে আমরা লিখতে পারি না এই যে 5x + 6x সাম,
ইকুয়াল 55। ওকে, এটা দেখতে পারি। তাহলে আমাদের নাম্বার আমরা পেলাম 5x 6x, আর গিভেন এর সাম দেওয়া আছে, আমিও তাদের সাম করলাম ইন টার্মস অফ x এ, এন্ড আমি রিয়েল সামটা ইকুয়াল করে এটা ইকুয়েশন মেক করলাম। তারপর আসো, তাহলে কত আসছে এখানে 11x ইকুয়াল হচ্ছে 55, তাহলে x ইকুয়াল কত আসছে 55 ডিভাইড বাই 11, তাহলে x ইকুয়াল কত আসছে 5, কত আসছে 5। তাহলে আমাদের নাম্বার যেটা বের করতে বলছে, তাহলে বের করবি ফার্স্ট নাম্বার বলতে তার রেশিওটা প্রথমে, ঠিক আছে, ইজ ইকুয়াল হচ্ছে 5x, তাহলে 5 ইনটু 5, তাহলে কত আসছে 25। সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল হচ্ছে 6x, তাহলে 6 ইনটু 5 ইকুয়াল হচ্ছে কত 30, কত আসলো 30। তাহলে আনসার কত বলো তো? তাহলে আনসার হচ্ছে 25 and 30। এই যে এই সেই দুইটা নাম্বার ছিল যাদের রেশিও ছিল 5:6। বুঝতে পারছো বিষয়টা? দেখো সি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে ইফ দ্য ফার্স্ট নাম্বার ইজ কস্ট প্রাইস অফ এ প্রোডাক্ট, অর্থাৎ ফার্স্ট যে নাম্বারটা আমরা কিন্তু বি তে পেয়েছি, তাই না? ফার্স্ট নাম্বারটা কি ছিল 25, সেকেন্ড নাম্বারটা কি ছিল 30। এই ফার্স্ট নাম্বারটা হচ্ছে কস্ট প্রাইস অফ এ প্রোডাক্ট, এন্ড সেকেন্ড নাম্বার ইজ ইটস সেলিং প্রাইস, মানে ওই প্রোডাক্টটার সেলিং প্রাইস কত 30, ঠিক আছে। তাহলে ফাইন্ড দা প্রফিট পার্সেন্টেজ, আমাদের এখানে কত পার্সেন্ট প্রফিট হলো, হ্যাঁ, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসে, সেটা আমরা বের করব, ঠিক আছে। তাহলে সলিউশনটা দেখো, we get from B, আচ্ছা আগেটার মধ্যে সম্ভবত আমি লিখেছিলাম we get from B, হ্যাঁ, ওইটা তাহলে হবে we get from A, এটা তোমরা খেয়াল করবে একটু। we get from B, ফার্স্ট নাম্বার ইজ, আচ্ছা একসঙ্গে লিখি, ফার্স্ট এন্ড সেকেন্ড নাম্বার আর 25 and 30। সো কস্ট প্রাইসটাকে আমি একটু শর্টকাট লিখলাম, কস্ট প্রাইস ইজ অফ দ্য প্রোডাক্ট is 25, selling price of the product is 30। টাকা, ঠিক আছে। তাহলে আমরা প্রফিটটা বের করে নেই, এটা কস্ট আর সেলিং, তাহলে প্রফিট কত? তাহলে প্রফিট হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তাহলে কত টাকা আসে 5 টাকা। তাহলে ওই প্রোডাক্টটা সেল করে কত টাকা প্রফিট হলো 5 টাকা। বুঝতে পারছো? এটা কস্ট আর সেলিং, তাহলে কত টাকা গ্যাপ 5 টাকা, তাহলে 5 টাকা হচ্ছে প্রফিট। সো প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল, দেখো আমার কস্ট প্রাইস ছিল 25, এই 25 টাকা ইনভেস্ট করে আমার প্রফিট আসছে কত টাকা 5 টাকা। তাহলে 25 টাকা ইনভেস্ট যদি আমাদের 5 টাকায় প্রফিট আসে, তাহলে 100 টাকায় কত টাকা প্রফিট আসছে এটা আমরা বের করবো, এটা হচ্ছে আমাদের প্রফিট পার্সেন্টেজ। তাহলে 25 টাকার প্রফিট কত টাকা 5 টাকা, তাহলে 100 টাকা কত হবে 100 দ্বারা মাল্টিপ্লাই হবে, এটা দিয়ে এটা কাটো 4, তাহলে কত আসে 20%। তাহলে আনসার কত? আনসার হচ্ছে 20%, ঠিক আছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের 25 টাকায় প্রফিট হচ্ছে 5 টাকা, তাহলে প্রফিট পার্সেন্টেজটা হচ্ছে কত 20%, এটা হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো।